আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন। স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায়, যা ইসলামের ইতিহাসে এক অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ স্থান, মসজিদে কুবা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ। হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে ছিলেন। দীর্ঘ সফরের পর তিনি প্রথম যে স্থানে এসে থামলেন সেটি হল কোবা নামক এলাকা। এখানেই তিনি বনু আমর ইবনে আউফ গোত্রের আতিথ্য গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের আগে কুবায় ৪ দিন অবস্থান করেন, আর সেই সময়েই তিনি নিজের হাতে একটি মসজিদ নির্মাণ করেন। এটা ইসলামের ইতিহাসে প্রথম স্থায়ী মসজিদ, যা আল্লাহর আদেশে তাকওয়া ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা আয়াত নং ১০৮ নম্বরে বলেন, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে দাঁড়ানোই তোমার জন্য অধিক উপযুক্ত। এই আয়াতে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত মসজিদ বলতে অধিকাংশ আলেম সব মসজিদে কুবাকেই বুঝিয়েছেন। অর্থাৎ এটি এমন একটি স্থান যেখানে নামাজ পড়া, দোয়া করা এবং আমল করা সবই আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি প্রতি শনিবার সকালে এখানে যেতেন, কখনো হেঁটে কখনো উটে চড়ে। সেখানে গিয়ে ২ রাকাত নামাজ আদায় করতেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে উযু করে কুবা মসজিদে এসে ২ রাকাত নামাজ পড়বে তার জন্য একটি ওমরার সমান সওয়াব রয়েছে। তিরমিজি হাদিস নং ৩৯২। সুবহানাল্লাহ! ভাবুন, মাত্র ২ রাকাত নামাজ পড়ার মাধ্যমে ওমরার সমান সওয়াব পাওয়া যায়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এক বিশাল রহমত। বর্তমান মসজিদে কুবা পুরনো কাঠামোর উপর নতুনভাবে নির্মিত করা হয়েছে। রাজা ফাহাদ ও রাজা সালমানের সময় এখানে বিশাল সংস্কার হয়। এখন এটি এক অত্যাধুনিক ও মনোমুগ্ধকর স্থাপনা। ৪টি বড় মিনার, সাদা রঙের গম্বুজ, প্রশান্ত প্রাঙ্গণ এবং ঝকঝকে পরিবেশ। এখানে আলাদা আলাদা নামাজের স্থান রয়েছে, আর মসজিদের ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন এক প্রশান্তির সাগরে ডুবে গেছি। বাতাসে এক পবিত্র ঘ্রাণ, মনে হয় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। সাহাবারা তাকে ঘিরে দোয়া করেছেন, আল্লাহর নাম স্মরণ করেছেন। মসজিদে কুবায় নামাজ পড়া মানে শুধু নামাজ নয়, এটি এক বিশাল অনুভূতি, নবীর ভালোবাসা ও তার পদচিহ্নের প্রতি শ্রদ্ধা প্রকাশ। এখানে নামাজের সময় মনে হয় সময় যেন থেমে গেছে। চারিদিকে শান্তি, হৃদয়ে প্রশান্তি, আর চোখে অজান্তেই চলে আসে অশ্রু। প্রিয় দর্শক, আপনি যদি কখনো মদিনায় আসেন তাহলে অন্তত একবার এই মসজিদে এসে ২ রাকাত নামাজ পড়তে ভুলবেন না। এই মসজিদের এই নামাজের সওয়াব আল্লাহ তাআলার কাছে উমরার সমান। আর নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী দোয়া করুন, আল্লাহুম্মা জাআল লি ফি কুল্লি খাইরিন নাসিবা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে প্রত্যেক ভালো কাজে অংশীদার করে দিন। এটাই ছিল আজকের সফর, মসজিদে কুবা, যেখানে ইসলামের প্রথম মসজিদ নির্মিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এই মসজিদ তাকওয়া, একতা ও আল্লাহর সন্তুষ্টির প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা যাব মসজিদে কিবলাতাইনে, ঘুরে দেখব মসজিদে কিবলাতাইনের আশপাশ। সকলে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।